সঙ্গীত শিল্পী এবং সংসদ সদস্য মমতাজ বেগম মারা গেছেন। ছাত্র জনতার আন্দোলনের সময় মিরপুরে সাগর হত্যা মামলায় সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে 4 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ এবং এরপরই হঠাৎ কারাগারে মারা যান তিনি। মৃত্যুবরণ করেছেন মমতাজ। এই খবর মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে। অবৈধ ভোট চোর এমপি মমতাজ বেগমকে একটি হত্যা মামলায় তার বিরুদ্ধে 7 দিনের রিমান্ড প্রার্থনা। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আশা করি সকলে অনেক ভালো আছেন। দর্শক, এবার কারাগারের মধ্যে একই হয়ে গেল হাসিনার দোষর কণ্ঠশিল্পী মমতাজের। হ্যাঁ দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি সংবাদ আপনারা দেখতে চলেছেন, তাই সবাইকে রিকোয়েস্ট করছি এবং অনুরোধ জানাচ্ছি সবাই একটু ভিন্নভাবে আজকের সংবাদটি দিকে খেয়াল দিন। হ্যাঁ, আজকের সংবাদটি এমন একটি সংবাদ যেটা শুনলে আপনার রীতিমতো হার্টবিট বেড়ে যাবে। দর্শক, শিরোনামে দেখি আপনারা বুঝে ফেলেছেন, তাই আপনাদের সামনে আর বিস্তারিতভাবে বলার আমার কোনো প্রয়োজন নেই। চলুন আমরা সরাসরি দেখে আসি আজকের ভিডিওর আলোচনাগুলো। একের পর এক বিস্তারিত তথ্যগুলো আপনাদের জানাবো এবং জানলে আপনারা অবশ্যই অবাক হবেন। তো দর্শক, ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে রিকোয়েস্ট জানাচ্ছি এবং অনুরোধ জানাচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে এবং এ বিষয়ে আপনি কি বলতে চান আপনার নিজস্ব মতামতটি তুলে ধরুন। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন। চলুন আমরা স্ক্রিনে সরাসরি চলে যাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক রাজধানীর মিরপুর মডেল থানা হত্যা মামলায় গ্রেফতার সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে 4 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার 13 মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানার আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে সোমবার দিবাগত রাত 11:15টায় রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করা হয়। মামলার সূত্রে জানা গেছে, গত 19 জুলাই মিরপুর 10 নম্বর গোল চত্বর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন মোহাম্মদ সাগর। ওই দিন বিকেল 4:30টার দিকে আসামিরা আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলিবর্ষণ করেন। এ সময় ভুক্তভোগী সাগরের উপর গুলি লেগে পেছন দিক দিয়ে বের হয়ে যায়। সাগরের মা বিউটি আক্তার তাকে খুঁজতে থাকেন। এক পর্যায়ে ওই দিন রাত 3টায় মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে তার মরদেহের সন্ধান পান তিনি। পরে সন্তানের মরদেহ গ্রহণ করে গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন করেন। এ ঘটনায় গত 27 নভেম্বর নিহতের মা বিউটি আক্তার বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলা করেন। এতে শেখ হাসিনা সহ 243 জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া মামলায় 250 থেকে 400 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এ মামলায় মমতাজ বেগম 49 নং এজাহার নামীয় আসামি। আপনারা জানেন, আজকে ঢাকার সিএমএম আদালতে ফ্যাসিস্ট হাসিনার অন্যতম একজন সহযোগী মানিকগঞ্জের সিঙ্গাইরের অবৈধ ভোট চোর এমপি মমতাজ বেগমকে একটি হত্যা মামলায়, যাকে আপনার শিল্পী মমতাজ হিসেবে চিনেন, তাকে মিরপুর থানার মডেল থানার একটি হত্যা মামলায় তদন্তকারী কর্মকর্তা আজকে আদালতে উপস্থাপন করে তার বিরুদ্ধে 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন। এই হত্যা মামলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় 19/7 তারিখে মিরপুরে সাগর নামে আন্দোলনকারী একজন ছাত্র, তার শরীরে পিঠে গুলিতে সে নিহত হয়। এই মামলায় আজকের যে আসামি মমতাজ, সে একজন এজাহার নামী আসামি। আপনারা জানেন যে বাংলাদেশে এই শিল্পী মমতাজ 15টি বছর ফ্যাসিস্ট হাসিনাকে তার ফ্যাসিজম রক্ষা করার জন্য তাকে বিভিন্নভাবে নির্লজ্জভাবে তাকে সহায়তা করেছে এবং সে গানের নামে সারা বাংলাদেশে সে ফ্যাসিস্টের পক্ষে গান গেয়ে এই ফ্যাসিজম শেখ হাসিনার পক্ষে সে মানুষের পক্ষে এবং মানুষের বিরুদ্ধে সে কাজ করেছে। এবং শুধু তাই নয়, সে ফ্যাসিস্ট হাসিনার এই আমলে সে সব সময় বিভিন্ন ধরনের বক্তব্য রেখে শেখ হাসিনাকে সন্তুষ্ট করার চেষ্টা করেছে এবং সরকার যতগুলি অনুষ্ঠান হতো সেখানে সে গান গেয়ে সরকারের লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা সে অবৈধভাবে সে হাতিয়ে নিত। এছাড়াও আপনারা জানেন, পার্লামেন্ট, পবিত্র পার্লামেন্ট, যে পার্লামেন্টে প্রতি মিনিটে কথা বলতে গেলে বা সময়ে বাংলাদেশের কোটি কোটি টাকা খরচ হতো, সেই পার্লামেন্টে সে গান গেয়ে পার্লামেন্টকে একটি হাস্যকর স্থানে সে পরিণত করতে চেয়েছিল এবং সে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শহীদ নাম নিয়েও সে তার সে তার তবলা বাদকের সঙ্গে সে তুলনা করেছে। এছাড়াও সে সরকারের টেন্ডারবাজি এবং অবৈধভাবে বিভিন্নভাবে সরকারের বিভিন্ন জায়গায় হাতিয়ে হাজার হাজার কোটি টাকা সে লোপাট করেছে এবং সেই শুধু শিল্পীর নামে সে ফ্যাসিস্ট হাসিনাকে এবং হাসিনার এই ফ্যাসিজমকে ত্বরান্বিত করার জন্য সে বিভিন্নভাবে মানুষের মধ্যে বিদ্রোহ এবং বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে হত্যা, ষড়যন্ত্র এবং তাদেরকে আয়নাঘরে তাদেরকে ক্রস ফায়ার দিয়ে হত্যা এবং গুম করা, সব বিভিন্ন রাজনৈতিক হয়রানিমূলক মামলা, এইসব বিষয়েও সে প্রায় মিডিয়াতে বক্তব্য রাখত
পার্লামেন্টে কথা বলতো। এক কথায় বলতে গেলে সে ফ্যাসিস্ট হাসিনাকে এই দেশে মানুষের ভোট চুরি করে কিভাবে ক্ষমতায় থাকা যায়, মানুষকে হত্যা করে কিভাবে ক্ষমতা থাকা যায়, সে কাজটি সে ফ্যাসিস্ট হাসিনাকে সহযোগিতা করেছিল। দেশে যখন আন্দোলন চলতো, যখন রাজনৈতিক নেতাকর্মীদেরকে গুলি করে হত্যা করা হতো, তাদেরকে গুম করা হতো, ওই সময় সে গণভবনে গিয়ে হাসিনাকে সে গান শোনাতো এবং হাসিনার মনোরঞ্জন করাই ছিল তার প্রধান এবং একমাত্র লক্ষ্য। এই দিয়ে দেশে বিদেশে সে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে এবং সে সরকারের হাজার হাজার কোটি টাকা সে হাসিনার সহায়তায় তার ন্যাক দৃষ্টিতে সে লোপাট করেছে। আজকে 5 আগস্টের পর সে পালিয়েছিল, আত্মগোপনে ছিল। তারপরে পরবর্তীতে তার পুলিশ খোঁজাখুঁজি করে জনগণের সহযোগিতায় তাকে খুঁজে পায়। এরপর তাকে গ্রেপ্তার করে আজকে আদালতে আনে। আদালতে আনার পর তার বিরুদ্ধে রিমান্ড প্রার্থনা করে। তার পক্ষে তার আইনজীবী ওকালতনামা দিয়েছে এবং জামিন শুনানি করার জন্য জামিনের দরখাস্ত দিয়েছিল এবং তিনি তার বক্তব্যে জামিনের দরখাস্ত মোতাবেক তার জামিনের প্রার্থনা বক্তব্যটি তুলে ধরেছেন এবং উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত এই মমতাজকে, শিল্পী মমতাজ, অবৈধ এমপি এবং হাসিনার ফ্যাসিস্টের পদলোহনকারী এই অবৈধ এমপি মমতাজকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে তদন্তকারী কর্মকর্তার নিকট জিজ্ঞাসাবাদ করার জন্য অনুমতি প্রদান করেন। বুকটা ফাইটে যায় মমতাজ এখন জেলখানা বসে গান গাইবি। এখান থেকে উনি অনেক খারাপ মহিলা, উনি ভালো না। আমরা ওই পাড়াতে আইছি কেরানীগঞ্জে। হ্যাঁ, কালকে দেখছি ফেসবুকে। এখানে আসছি ওনারা দেখতে, বাস্তবে দেখলাম ওনারে, ভালো করে দেখতে পারলাম না। খুব আছে না আমাদের খালেদা জিয়া মাজুনিরে অনেক কিছু বলছে সংসদে। পাঁচটা হাঙ্গা বলছে ওই মহিলা কেমনে খারাপ ভাষা বলছে আমাদের দেশে, বিদ্রোহী, উনি ভালো না। দেখবার আইছি ওনারে ওই পাড়াতে কেরানীগঞ্জ ওই পাড়াতে। মমতাজের বুকটা ফাইটে যায় মমতাজ এখন জেলখানা বসে গান গাইবি। উনি আমরা খালেদা জিয়ার পার্টি, আমরা বিএনপি করি, আমার 22টা রাজনীতি বিএনপি। আমরা উনি যে সব ভাষা বলছে খালেদা জিয়া হইলো আমাদের মা। উনি একটা নারী, খালেদা জিয়া একটা নারী। ওনারা এখন পাইলাম না, আর ক্ষেত্রে আমাদের ঢুকতে দিল না। আর কিছু বক্তব্য ওনার পাশে চাই। সম্মানিত দর্শক, আপনার কাছে অসংখ্য কৃতজ্ঞতা বোধ প্রকাশ করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং আজকের আলোচিত বিষয়গুলি শোনার পর দর্শক আপনার কি মনে হয়, এই মমতাজকে কি তার সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত নয়? কারণ সে কিন্তু বহু অপকর্ম করেছে কিন্তু হাসিনার নাম ভাঙিয়ে, এবং মানুষের টাকাও কিন্তু বেশ কিছু লুটপাট করেছেন। আর দেহ ব্যবসার কথা তো নাই বললাম। তাই কোনোভাবে যাতে ছাড় না পায় এই মমতাজ সরকারের কাছ থেকে। দর্শক, আপনি কিন্তু দেশের সাধারণ জনগণ হিসেবে এই ভিডিওটি দেখার পর আপনার কি মনে হয়, এই মমতাজকে কি তার সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত নয়? দর্শক, কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামতটুকু, কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের ভিডিওর ওনারদের এবং আলোচকবৃন্দদের, যা আপনারা দেখেছেন খুবই গুরুত্বপূর্ণ তথ্য। দর্শক, এখন এই বিষয়ে আপনাদের মতামত কি? আপনি কি বলতে চান? এই যতটা ভিডিও দেখলেন, আপনার তো একটা মতামত থাকা উচিত। আপনি বাংলাদেশের একজন সুষ্ঠু, সবল এবং সভ্য একজন নাগরিক হিসেবে আপনার একটা সৎ পরামর্শ দেওয়ার অবশ্যই অধিকার আছে এবং সেই অধিকারটা বাস্তবায়ন করুন। তো দর্শক, এখন আপনার মতামতটা করুন। তো কথা আর বাড়াবো না, অনেক সময় ছিলেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে যে কোনো অন্য কোনো ভিডিওতে। তো তার আগে লাইক করবেন যারা এতক্ষণ লাইক দেননি, আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, আর হ্যাঁ বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।